এবার আসেন হযরত ওমরের ঘটনা শুনেন। হযরত ওমর তখন রাদিয়াল্লাহু আনহু তখন তিনি খলিফাতুল মুসলিমিন, মিম্বরের মধ্যে ভাষণ দিচ্ছেন। ভাষণ খলিফাতুল মুসলিমিন মিম্বরের মধ্যে কি দিচ্ছেন? এমন অবস্থায় এক লোক দাঁড়ায় গেছে। ইয়া ওমর, খুতবা দেওয়া অবস্থায় দাঁড়ায় গেছে। ইয়া ওমর, তোমার গায়ে জামা দুইটা কেন? আমার কথা বুঝতেছেন না মনে? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তাকে এক লোক দাঁড়ায় প্রশ্ন করতেছে মসজিদের মিম্বরে সব মানুষের সামনে, ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? আমরা প্রত্যেকেই বাইতুল মাল থেকে একটা একটা করে জামা পাইছি, তোমার গায়ে দুইটা কেন? হযরত ওমর তার ছেলে, ওনার ছেলে আব্দুল্লাহকে দাঁড়াইতে বললেন বেটা তুমি একটু ওনার কথার জবাব দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন, বললেন ও প্রিয় ভাই, আমার বাবার গায়ে যে দুইটা জামা দেখতেছো, আমার বাবাও বাইতুল মাল থেকে যে বন্টন একটাই পেয়েছে, কিন্তু আমার বাবাকে আমার পরনের যে জামাটা, আমার বাগের যে জামাটা, আমি সেটা আমার বাবাকে দিয়ে দিয়েছি। বাক স্বাধীনতা বুঝছেন? মসজিদের মিম্বরে বা মাহফিলও যদি আমরা এলাকার কোনো চেয়ারম্যানরেও কেউ এইভাবে দাঁড়ায় গিয়া কয় ও মিয়া নিজেরা খাইতাম পাই না, আর তুমি দেখা যায় বিরাট জামা কাপড় পরছো, এটা পরের দিন মনে আর পাওয়া যেত না, বুঝা পাওয়া যাব। হ্যাঁ, অথচ খলিফাতুল মুসলিমিন উনাকে বলতেছে আপনার গায়ে জামা দুইটা কেন? উনি রাগও করেন নাই, ধমকও দেন নাই, হুমকিও দেন নাই। উনার ছেলেকে বলছেন জবাব দেওয়ার জন্য। উনার ছেলে বলছে ভাই আমার পরনের যে জামাটা ওইটা আমার বাবাকে আজকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ কেন? অথচ সেই আমার একটা ছোট্ট ঘটনা বলি। এক লোক জমি নিয়ে ঝগড়া লাগছে, নামদারি মুসলমান ইয়াহুদির সাথে। তো ইয়াহুদি এবং ওই মুসলিম নামদারি ব্যক্তি দুইজনে মিলে ঝগড়া লাগছে। তারা প্রথমে হযরত আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে। বিচারের ফাইসালা হযরত আবু বকর ইয়াহুদির পক্ষে দিয়েছেন। কার পক্ষে? ইসলামের সৌন্দর্য এটা, দোষী যেই হোক ইসলামের বিচারে, কাফের হইলেও দোষী মুসলমান হইলেও বিচার কাফেরের পক্ষেই যাবে, এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর ইয়াহুদির পক্ষে রায় দিয়েছেন। এই নামদারি মুসলমান এর এই রায় পছন্দ হয় নাই। কি হয় নাই? এই রায় তার পছন্দ হয় নাই। সে বলে আমি মানব না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার গেছে মুহাম্মদ আরবির কাছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে সেম টু সেম। হযরত আবু বকর যে মত দিয়েছে ওই ইহুদির পক্ষে রায় দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষে কি করেছেন? রায় দিয়েছেন। ওই নামদারি মুসলিম বলতেছে আমি এই বিচারও মানি না। এখন কার কাছে যাইবা? ওমরের কাছে যাইবা। হযরত ওমরের কাছে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করতেছে কি ব্যাপার? তখন ওই ইহুদি বলতেছে যে আমরা একটা বিচার নিয়ে আসছি, কিন্তু আপনার কাছে আসার আগে আমরা আরো দুইটা জায়গায় গিয়েছিলাম। কয়টা? কয়টা? ওই বাম দিকে শুনেন, কয়টা? কয় কার কার কাছে? কয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম। হযরত ওমর কয় দুইজন বিচার করে দিয়েছেন, এই বিচার নিয়ে আপনারা আবার আমার কাছে আসছেন? তখন ওই যে ইহুদি সে বলতেছে আসলে উভয়বার আমার পক্ষে রায় দিয়েছেন, হযরত আবু বকর আমার পক্ষে রায় দিয়েছেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু ওই লোক মানে না। হযরতে ওমর কয় কি তুমি কি হযরত আবু বকরের কিংবা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারও মানবা না? কয় আপনি বিচার করে দিলে মানব। কি কয়? নামদারি মুসলমান কি কয়? আপনি বিচার করে দিলে মানব। এবার হযরত ওমর কয় ঠিক আছে, তুই যেহেতু হযরত আবু বকরের বিচারও মানলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারও মানলি না, তুই একটু বস, আমি ঘর থেকে আসতেছি, তোর বিচার করব। হযরত ওমর ঘর থেকে নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে আসলেন। শুধু তরবারি নিয়ে আসেন নাই, ওই নামদারি মুসলমান মুনাফিকের এক
কূপ দিয়া কল্লা ফেলে দিয়েছেন। মক্কার তখন অলিতে গলিতে ছড়ায় গেছে, কিশোর বনাস ওমর তো মুসলমানকে মেরে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান। সুবহানাল্লাহ। তখনই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গিয়েছে, কি যে যারা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানে না তারা মুমিন না। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানে না তারা কি না? তাইলে আমরা মুসলমান আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানি তো? হ্যাঁ। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন এবং মুমিনা, নারী এবং পুরুষের ইখতিয়ার নাই। আল্লাহ এবং তার রাসূল যে রায় দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে যাওয়ার ইখতিয়ার কোন মুমিন মুমিনার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যে রায় দিয়েছেন সেটাকে খণ্ডন করা, সেটাকে মাইনাস করার সুযোগ কোন মুমিনের কি নাই? কি মুমিনের জন্য ইখতিয়ার নাই। প্রিয় হাজিরিন, এই জন্য বলি আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? আত্মসমর্পণ পুরাপুরি করছি তো? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কাফেরদের ব্যাপারে শক্ত। কি বুঝলেন? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, এক লোক ব্যক্তিগত আক্রমণ করলো, গায়ে জামা দুইটা কেন, এ ধরনের প্রশ্ন করলো। উনি সেই লোককে আঘাত করে নাই, মারেও নাই। অথচ যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গেছে তখন চুপ থাকছেন? কি করছেন? কল্লা ফেলে দিয়েছে। এটা ইসলাম। জাস্ট এইটাই বোঝানোর উদ্দেশ্য আপনাদের। আমাকে ব্যক্তিগতভাবে গালি দেন, আমি সহ্য করব। আমার ভাইকে গালি দেন, আমি সহ্য করার চেষ্টা করব। আমার পরিবারের কাউকে গালি দেন, বকা দেন, আঘাত করতে আসেন, সহ্য করার চেষ্টা করব। কিন্তু মুমিনের সিফাত হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আমার রাসূলকে গালি দিবে, তার সাথে কোনো আপোষ নেই, কোনো ধরনের আপোষকামিতা চলবে না। এক্ষেত্রে সকল মাযহাব একমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, তাকে কতল করে ফেলতে হবে। এটা ইসলাম। এটাতে যদি কারো মনে হয় এটা কঠোরতা, আমি বলবো আপনি ইসলাম বুঝেন নাই। লম্বা আলোচনা করবার সুযোগ নাই, না হলে করতাম। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারাই গিয়েছে, কাব ইবনে আশরাফ ইহুদিদের এক নেতা ছিল, সে আল্লাহ রাসূলকে কষ্ট দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা বানাইতো, কটূক্তিমূলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে বলেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে হত্যা করবে? মুহাম্মদ বিন মাসলামা বললেন, আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তাইলে যারা বলে নবীজি কাকে কবে মেরেছে, মারতে বলেছে, এদের কথা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ইসলামে গান্ধীগিরির জায়গা নাই, সন্ন্যাসী মার্কা ধর্ম ইসলাম না। ইসলাম বলে তোমাকে আঘাত করতে আসলে তুমিও পাল্টা আঘাত। আমাকে বলেন, ফিলিস্তিনে যারা আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে, ইসরায়েলে এই শয়তানগুলো, কিংবা কাশ্মীরে আমাদের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, এই বদমাশগুলোকে আপনি কোন দাওয়াতের ভাষায় বোঝাবেন? আপনি বলবেন, বাবারে আর মারিস না। মানবেন? নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকার মানবে? হ্যাঁ। অতএব এদেরকে কথা বলতে হবে তরবারির ভাষায়, কাউকে দাওয়াতের ভাষায়, কাউকে তরবারির